কোন মুহূর্তে যে ডাক আসবে তুমি জানো না। চলছো ফিরছো হাঁটছো বসে আছো শুয়ে আছো, তোমার কাছে মরণ আসতে পারি, তোমাকে কবরবাসী হয়ে যেতে হবে। অতএব উম্মত রে, এ উম্মত উম্মতিরা, নিজেকে সদা সর্বদা তোমরা কবরবাসী মনে করো। যে ব্যক্তি নিজেকে কবরবাসী মনে করবে, মরণকে স্মরণ করবে, দুনিয়া তাকে গ্রাস করতে পারবে না, দুনিয়া তাকে তার জালে ফাঁসাতে পারবে না। এ দুনিয়াটা হলো ধোকার জায়গা, এই ধোকার জায়গা থেকে সে বেঁচে যাবে, দুনিয়ার ধোকায় পড়বে না, আল্লাহকে বলে ভুলে থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে পৃথিবীর মানুষ, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ ছুটকারা পাবে না, কেউ ছুটকারা পাবে না। ক্ষমতার বলে পাবে না, ধনী বলে সে ছুটকারা পেয়ে যাবে, পাবে না। সে দুনিয়াতে অনেক বড় হয়ে গেছে, নামি দামি হয়ে গেছে বলে ছুটকারা পেয়ে যাবে, যাবে না। কোন মানুষ মরণ থেকে ছুটকারা পাবে না, কোন যে পাবে না। জিন হোক, ইনসান হোক, পশু পাখি কীট পতঙ্গ, সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তুমি বেঁচে যাবে এটা হতে পারে না, তোমাদের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এ বান্দা শুনে নাও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, আমি আল্লাহ তাআলা তোমাদের এই পার্থিব জগতে যে আমল তোমরা করবে রে, প্রতিটা আমলের হিসাব হবে, আর পরিপূর্ণ বদলা সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে দেব, পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেওয়া হবে। কোন জিনিস সেই দিন লুকায়িত থাকবে না। তোমার জীবনে তুমি কি করেছো, প্রতিটা জিনিস বহির প্রকাশ হয়ে যাবে। নেকি করেছো, নেকি একটা অনুপরিমাণ নেকি করে থাকলে সেটাও তোমার প্রকাশ হয়ে যাবে, সেটার হিসাব হবে, সেটারও বদলা দেওয়া হবে রে বান্দা। যদি একটা অনুপরিমাণ গুনাহ করে থাকো, পাপ করে থাকো, এটারও হিসাব হবে, এটারও বদলা তোমাকে দেওয়া হবে। হাসরের ময়দানে হিসাবের পর তোমাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে, কোনো জিনিস ছুটকারা হবে না, সব কিছুর বদলা তোমাকে দেব। আল্লাহ বলেন, বান্দা ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এ আমার গোলামেরা শুনে নাও, এ আদম সন্তান শুনে নাও, এ নরনারী তোমরা সকলে শুনে নাও, সেই দিন যে কামিয়াব হবে সেই হলো কামিয়াব, সে হলো কামিয়াব, সে হলো কামিয়াব যে পরকালে কামিয়াব হতে পারবে। নিজের আমলের ক্ষমতায় সৎ আমলের বদলা সে পেল, পাওয়ার পরে নিজেকে জাহান্নাম থেকে আমলের ক্ষমতায় বাঁচাতে পারলো, জান্নাতের অধিবাসী হতে পারলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই ব্যক্তি হলো ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন সেই হচ্ছে প্রকৃত কামিয়াব, সেই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। আল্লাহ রব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন, বান্দা দুনিয়াতে তোমাদের মরতে হবে, মরণকে স্মরণ করে রে বান্দা, পরকালে মরণের পর তোমাদের জীবনের হিসাব হবে, হিসাবের বদলা পেয়ে যদি তুমি তোমাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারো, তাহলে তুমি হবে কামিয়াব। এই আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আল্লাহর গোলামীরা শুনে নাও, এই পৃথিবীর মানুষ সকলে তোমরা শুনে নাও, যে দুনিয়ায় তোমরা আছো, যে দুনিয়ায় তোমাদের প্রেরণ করেছে, এই দুনিয়ায় তোমাদের জীবন মরণ দিয়েছি রে, এর মধ্যখানে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য আমি উদ্দেশ্যটা রেখে দিয়েছে। মরণ জীবন কেন বানালাম, তোমাদেরকে আমি দেখবো কে আমলের প্রতিযোগিতায় আগে বাড়তে পারো, কে কতটা
100টা সৎ আমল করো রে বান্দা, এটা তোমাদেরকে আমার সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ এই আয়াতে বলছেন বান্দা যে দুনিয়ায় তোমাদের রেখেছে, এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, এই দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, পৃথিবীটা ধোঁকা ছাড়া তোমাদের জন্য আর কিছু নয়। এই আল্লাহর গোলামেরা, নবীজি বলেন যে ব্যক্তি পৃথিবীর বুকে মরণকে স্মরণ করে চলবে, মরণের পরে আমাকে জীবনের হিসাব দিতে হবে, কোনো উপায় রবে না। আর মরণকে স্মরণ করবে সেই ব্যক্তিকে কোনোদিন এই পৃথিবী তাকে গ্রাস করতে পারে না। সে পৃথিবীর মায়ায় পড়ে গিয়ে আল্লাহকে বলে ভুলে থাকতে পারে না, জাহান্নামের ভয়ে তার কাছ থেকে চলে যেতে পারে না। দাক্কাক তিনি বলেছেন, দাক্কাক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ব্যক্তি মরণকে স্মরণ করবে সে 3টি জিনিস অতি সত্বর লাভ করবে। কটা জিনিস? 3টা জিনিস অতি সত্বর লাভ করবে যে মরণকে স্মরণ করবে। আর যে ব্যক্তি মরণকে বলে ভুলে থাকবে সে ব্যক্তিও 3টি জিনিস লাভ করবে খুব তাড়াতাড়ি। যে মরণকে স্মরণ করবে 3টি জিনিস লাভ করবে। কি? নাম্বার 1, যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, যার ভেতরে মরণের স্মরণ থাকবে, যে সদাই নিজেকে কবরবাসী মনে করবে, নিজেকে কবরবাসী মনে করবে, মরণকে স্মরণ করবে, সে তাড়াতাড়ি অতি সত্বর তওবা করবে। এই জিনিসটা সে লাভ করবে। অতি সত্বর তওবা, অল্পে সন্তুষ্ট হয়ে যাবে এবং আলস্যহীন ইবাদত তার ভিতরে থাকবে। 1 নম্বরটা হলো, সেটা হলো কি? অতি সত্বর তওবা করবে। এই আল্লাহর গোলাম, পৃথিবীর বুকে আমরা গুনাহ করে পাপ করে আমাদের দ্বারাই পাপ হয়ে যায়। বিশ্বনবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন পৃথিবীর বুকে আমার উম্মতিরা তোমরা শুনে নাও, প্রত্যেক আদম সন্তান হচ্ছে খাতাকার গুনাহগার। এরা গুনাহ করে, ছোট বড় গুনাহ আমাদের দ্বারা হয়, সাগীরা কাবীরা গুনাহ হয়, গুনাহ হবে, এটাই হলো বাস্তব। গুনাহ হবে, এটা আমাদের গুনাহ হবে। আমরা গুনাহ ছাড়া, পাপ ছাড়া কেউ নয়। আমাদের ভেতরে যে ব্যক্তি গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ, সেই ব্যক্তি হলো অতি উত্তম, সেই ব্যক্তি হলো ভালো। দাক্কাক বলছেন অতি সত্বর তওবা, অতি সত্বর তওবা। যখনই তার দ্বারা পাপ হয়ে যাবে, গুনাহ করে বসে থাকতে পারে না, সেই ব্যক্তি মরণকে স্মরণ করবে। কেন বসে থাকতে পারে না? গুনাহ করে মরে গেলে এর হিসাব শুরু হবে। এর জন্য আমাকে, এই পাপের জন্য আমাকে জাহান্নাম যেতে হবে। ওই জন্য ওই ব্যক্তি যদি তার ভেতরে মরণকে স্মরণ করে, তা সে যদি মরণকে স্মরণ করে, গুনাহ করে পাপ করে বসে থাকতে পারে না, অতি তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে নেই। একটা অল্পে সন্তুষ্ট, অল্পে সন্তুষ্ট। দ্বিতীয় নম্বর যেটা লাভ করে যে মরণকে স্মরণ করে, সেটা হলো কি? অল্পে সন্তুষ্ট। যথেষ্ট, আল্লাহ দুনিয়াতে আমি আছি, আমার জন্য সেটাই যথেষ্ট। আল্লাহ যেটা তুমি আমাকে দিয়েছো, আল্লাহ তাআলা এটাই আমার জন্য যথেষ্ট। যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, ও দুনিয়া অর্জন, দুনিয়ার জন্য ছুটে চলবে না, দুনিয়া কামাইয়ের জন্য শুধু দুনিয়ায় মেতে থাকবে না, আল্লাহকে স্মরণ করবে। যা আছে, যা আল্লাহ দিয়েছেন, এতে সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে দুনিয়া কামাইয়ে সে ব্যক্ত হয়ে যাবে না, ব্যস্ত হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন আদম সন্তান এমন এক আদম সন্তানের পেট পৃথিবীতে যতই দাও আদম সন্তানের পেট সহজে ভরবে না, সহজে পেট ভরবে না। একটা মাঠ, দুটা মাঠ, তৃতীয় মাঠ সম্পদ যদি সোনা দিয়ে দেওয়া হয়, তবু এই আদম সন্তানের পেট ভরবে না। এত মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের ভিতরে এত লোভ আছে, এত লোভ আছে।
শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষে বলেছেন, ইল্লাত তুরাব, মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। মাটি চাপা দেবে, তার আর উপায় থাকবে না, ওকে মাটি ছাড়া ওর পেট ভরবে না। যখন বুকের উপরে মাটি চাপিয়ে দেওয়া হবে, আর তার ভিতরে লোভ লালসা থাকবে না। এ বাবা, আমি আপনাদেরকে এদিকে এবার নিয়ে আসি। যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, অল্পে সন্তুষ্ট হবে, সে বেশি বেশি দুনিয়া করবে না। আলস্যহীন ইবাদত, তৃতীয় নম্বরে যেটা লাভ করবে সেটা হলো আলস্যহীন ইবাদত। ইবাদতে কোনো তার অলসতা থাকবে না, ইবাদতে অলসতা থাকবে না। যাচ্ছি, যাব, করছি, করব, এইরকম অলসতা থাকবে না। আছে, চলে যাব, কখন মরে যেতে হবে, এই মুহূর্তে অলসতার কারণেই হতে পারে। অলসতার কারণে আমি ইবাদতে আমি দেরি করছি। এই মুহূর্তেই যদি আমার কাছে মরণের ডাক চলে আসে, মালাকুল মউত চলে আসলে আমাকে ছেড়ে দিতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে এবং আমাকে হিসাব দিতে হবে। যদি মরণকে স্মরণ থাকে, সে কখনো অলসতা করবে না ইবাদতে। আর যে ব্যক্তি মরণকে ভুলে থাকবে, তাই সে ব্যক্তিও তিনটি জিনিস অতি সত্বর লাভ করবে। সেটা হলো কি, তওবা করবে না, পাপ করে নিয়েছে সেটাকে কিছু মনে করবে না, পাপ করে নিয়েছে ভুলে থাকবে। পাপ করেছে ইবাদতে, সে তওবার দিকে অগ্রসর হবে না, তওবা করবে না, পাপ করে পাপ নিয়ে বসে থাকবে। এটা একটা। দ্বিতীয় নাম্বার হলো যে সে দুনিয়াতে যতই তাকে দিয়ে দেওয়া হোক না কেন, যত দুনিয়া কামাক না কেন, যত গাড়ি বাড়ি হয়ে যাক না কেন, ওর পেট ভরবে না, সে অল্পে সন্তুষ্ট হবে না, যে মরণকে ভুলে থাকবে। তৃতীয় নাম্বার, ইবাদতে অলসতা সদাই তার লেগে থাকবে। যাচ্ছি যাব করতে করতে ইবাদত তার কাছ থেকে চলে যাবে, সে একটুকু ভ্রুক্ষেপ করবে না। যে ব্যক্তি মরণকে বলে ভুলে থাকবে, সেই ব্যক্তি ইহকালেও তার ক্ষতি হবে, পরকালেও ক্ষতি হবে। আজকে আমরা ইমানদার, মরণকে বলে স্মরণ করি না। রাসূলের সাহাবীরা মরণকে বলে স্মরণ করতেন এবং চোখের জল ঝরাতেন। পরকালের বাড়ি, কবরটাকে স্মরণ করতেন আর কান্নায় ভেসে পড়তেন। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আল্লাহ তাদের উপরই রাজি, তারাও আল্লাহকে রব বলে রব মেনে রাজি হয়েছেন। তাহলে আল্লাহ এবং বান্দা রাজি খুশি, সেই আল্লাহর গোলামেরা, সাহাবীরা, রাসূলের সাহাবীরা জাহান্নামে কে বলে মরণকে স্মরণ করে, কবরকে স্মরণ করতেন, পরকালকে স্মরণ করে এত কান্না করতেন যা বলার কথা নয়। কি বলে আপনাকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত শয্যায় পতিত হলেন, এ আল্লাহর গোলামেরা, মায়েরা আমার, বোনেরা আমার, সকলে কর্ণপাত করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত শয্যায় পতিত, চোখের জল ঝরছে, কান্না করছেন, তিনি কান্না করছেন, চোখের জল ঝরছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা কান্না করছেন, পাশে বসে আছে আত্মীয় স্বজন, সবাই যেন তারে জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা, দুনিয়া ছেড়ে চলে যাও বলে কান্না করছো নাকি? এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, ছেলে মেয়ে সন্তান সন্ততি ছেড়ে যাচ্ছ বলে তোমার যে চোখে জল, কান্না কেন এত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রে আল্লাহর গোলামেরা, এ আমার ভাই বন্ধুরা, তোমরা কি আমাকে ভুল বুঝেছ? আমি আবু হুরায়রা দুনিয়ার মহব্বতে কাঁদছি রে। না না না, আমি যে কান্না করছি রে, সেই জন্য কান্না করছি। আমি এখন যে পথের পথিক হতে চলেছি সেটা হলো অন্ধকার বাড়ি, কবর রে। কবরের পথিক হতে চলেছি আমি। সে জায়গায় আমি কেমন করে থাকবো, আমার কি অবস্থা হবে,
আমাকে তো এখন মরে যেতে হবে, মরণের সময় ঘনিয়ে এসেছে, কি অবস্থা হবে আমার কবরে। এই বলে আমি চোখের জল ধরে রাখতে পারি না। কেন তোমরা আমাকে ভুল বুঝতেছো, কেন তোমরা আমাকে ভুল বুঝতেছো? আমি পরকালকে বলে স্মরণ করে কাঁদছি রে। এমন এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবনে কবরকে মরণকে বলে স্মরণ করে কেঁদেছেন। তিনি বলতেন নিজের ভাষায়, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমালি। ও গো আল্লাহ, আমার মরণের পরে কি অবস্থা হবে গো আল্লাহ? আমার কাছে সৎ আমল নাই, আমার জীবনে সৎ আমল কম, অসৎ আমল আমি অসংখ্য করেছি। আর আমি যে পথের প্রতীক হব, সে পথের জন্য আমার কাছে পাথে অল্প স্বল্প হয়েছে করেছি আমি, মানে নেকি আমার কাছে অল্প। আমি যে পথের প্রতীক হব, সেই পথের জন্য আমি যে জোগাড় করেছি, সেটা আমার জীবনে অনেক অল্প। তিনি নিজেকে গুনাহগার খাকসার মনে করছেন, আর আল্লাহকে বলছেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আমার জীবনে সৎ আমল কম রে আল্লাহ। কি অবস্থা হবে মরণের পরে আমার, কি অবস্থা হবে মরণের পরে আমার, কি অবস্থা হবে? এরা হলেন কে? রাসূলের সাহাবীরা, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনাদের চোখের জল কান্না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত কান্না কাঁদতেন, এত চোখের পানি ঝরাতেন, যে চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত যখন কবরের পাশে দাঁড়াতেন। কেন? মরণকে বলে স্মরণ হতো, একদিন আমার কাছে আসবে মালাকুল মউত, এই পথের প্রতীক হতে হবে, একাকে থাকতে হবে, কবরে কেউ সঙ্গে থাকবে না, সঙ্গের সাথে কেউ হবে না, বন্ধু বান্ধব সবাই পড়ে থাকবে, ছেলে মেয়ে সব থাকবে, দুনিয়া থাকবে, আমি পথিক, আমাকে চলে যেতে হবে। এই বলে তিনি কবরের কাছে দাঁড়িয়ে কান্না করতেন, চোখের পানি ঝরাতেন। জিজ্ঞাসা করা হতো, ওগো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এত কান্না কাঁদেন কেন? এই কবরে এসে কাঁদেন কেন? এই কবর দেখলেই কেন আপনার চোখে জল এসে যায়? কেন আপনি অঝর নয়নে কাঁদতে শুরু করেন? তিনি জবাব দিয়েছিলেন যে, আমি নবীজির মুখে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। রে আল্লাহর গোলামেরা, রাসূলের সাহাবীরা শুনে নাও, বিশ্ব নবীর মুখে আমি যে শুনেছি কথাটা, সেটা হলো কবর হলো পরকালের জীবনের প্রথম স্টেশন, প্রথম বাড়ি, প্রথম ঘর। এই কবরে যে বেঁচে যাবে রে, তার আর কোনো বাধা হবে না, পরকাল তার সাকসেস হয়ে যাবে। যে ব্যক্তি কবরে বাধা পড়ে যাবে রে, সেই ব্যক্তির পরকাল কষ্টদায়ক হয়ে যাবে। সে জান্নাত, সে হাসর পুল সিরাত পার হতে পারবে না, জান্নাত পাবে না, তার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। অতএব আমি কবর দেখে কাঁদছি, মরণকে বলে স্মরণ হচ্ছে, কবর বলে আমি কাঁদছি যে আমার এই জায়গায় অবস্থা কি হবে। এ মা জননী, এ বাপজান, আজকে আমরা কবর বলে মরণ বলে স্মরণ করে না, মরণকে বলে ভুলে আছি। দুনিয়ায় আমরা মেতে চলছে, এতগুলো ডাক আসে আশেপাশে, কত শুনতে পাই। হঠাৎ করে মালাকুল মউত তার কাছে এসে তার দমটা কবজ করে নিয়েছে, এলানো হয়ে গেল। আপনার গ্রামে এলানো হলো, আমার গ্রামে এলানো হলো, প্রতিদিন এলানো হতে থাকে, অমুক গ্রামের অমুক মারা গেছে, অমুক মানুষ চলতে চলতে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। কত মানুষ চলে যায়, তবু আমার আপনার জ্ঞান হয় না। জ্ঞানী মানুষকে, জ্ঞানীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আনসারী সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যার চরিত্র স্বভাব ভালো, সে হচ্ছে ভালো মুমিন, সর্বশ্রেষ্ঠ মুমিন। সেই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আল্লাহর হাবিব, সবচাইতে জ্ঞানী কে?
জ্ঞানী কারে বলা হয়? নবী গো আপনার ভাষায় জ্ঞানী কে, আপনি আমাদেরকে বলেন। রাসূলের সাহাবী যখনই জিজ্ঞাসা করলেন, নবীজি বলেছিলেন, রে সাহাবী শুনে নাও, এ উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, জ্ঞানী কারে বলা হয়? জ্ঞানী হলো সেই ব্যক্তি যে সদাই মরণকে স্মরণ করে, সর্বক্ষণ মরণকে স্মরণ করে এবং মরণের পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই ব্যক্তি হলো জ্ঞানী। আজ কি পৃথিবীর বুকে আমি আপনি যতই জ্ঞানী হয়ে যাই না কেন, আমি আপনি আমার আপনার ভাষায় জ্ঞানী যারে বলে, সে প্রকৃত জ্ঞানী নয়, জ্ঞানী নয়। আসল জ্ঞানী হলো সেই ব্যক্তি যে মরণকে স্মরণ করে এবং তারপরের জীবনের জন্য পৃথিবীতে আমল সংগ্রহ করে, সঞ্চয় করে, সৎ আমল করে। এটা হলো নবীজির ভাষায় জ্ঞানী। পৃথিবীতে যারা জ্ঞানী হয়ে চলবে, পৃথিবীতে যারা জ্ঞানী টাইটেল নিতে পারবে, জ্ঞানী হয়ে চলবে, আখিরাতের দিন পরকালের জীবনে সেই ব্যক্তি হবে কামিয়াব, সেই ব্যক্তি হবে সাকসেস। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে এক সাহাবীর কবর খনন করতে দেরি হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামেরা বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসে আছেন, নীরবে বসে আছেন, চুপ করে বসে আছেন। সাহাবীরাও বসে গেলেন। নবীজি আবার ওই মাইয়েতের দিকে, কবরের দিকে ইঙ্গিত করে বলেন, সমস্ত ভাই যতগুলো সাহাবায়ে কেরাম আছেন সবাইকে বলেন, ইয়া ইখওয়ানি, ইয়া ইখওয়ানি, এ আমার ভাইয়েরা, এ আমার ভাইয়েরা, লিমিথলে হাদা ফাইতু, এই যে দেখছো কবর, এই যে দেখছো মাইয়েত, এই জায়গার জন্য তোমরা কি করো? আমল সংগ্রহ করে নাও, সৎ আমল তোমরা গোছাই করো, সৎ আমল তোমরা সংগ্রহ করো। এই জায়গার জন্য, এই ভয়ঙ্কর জায়গার জন্য একাকী পথ যেতে হবে, একাকী বাড়ি তোমাকে থাকতে হবে, কেউ সঙ্গে থাকবে না। এ উম্মত উম্মতিরা, এ কবরের জন্য রে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়ায় যতদিন বেঁচে আছো কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, মরণের পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। যারা করবে গ্রহণ এরা হলো জ্ঞানী, এরাও দুনিয়াতে লাভবান হবে। পরকালের জীবন যেটা আমার আপনার চিরস্থায়ী, সেটাতেও লাভবান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে যাবে মাত্র তিনটা জিনিস, সঙ্গে আমার আপনার তিনটা জিনিস যাবে কবর পর্যন্ত। কটা জিনিস? তিনটা। হাদিসটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিন ধরনের জিনিস কবর পর্যন্ত যায়। তিন ধরনের জিনিস। কটা? তিনটা। নবীজি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু, ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদু, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী দয়ার কান্ডারি বলেছেন, রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস যায়। একটা হলো তার আহাল, দ্বিতীয়টা হলো মাল সম্পদ, তৃতীয়টা হলো আমাল। নবীজি বলেন, দুটো জিনিস ফেরত আসবে রে, তোমার সঙ্গে যাবে না, তোমার সঙ্গে থাকবে না। একটা হলো আহাল, তোমাকে যারা সুন্দর করে সাজিয়ে কবরের বাড়িতে নিয়ে যাবে এরা চলে আসবে, তোমার সঙ্গে থাকবে না। এরা তোমাকে সেখানে রেখে দেবে, কবরে রেখে দেবে, মরণের পরে তোমাকে কবরে রেখে দেবে। তারা তোমার সঙ্গে থাকবে না, তোমার সঙ্গে তারা থাকবে না। সবাই বাড়ি চলে আসবে, দুবট মাটি দিয়ে দেবে, তিন কাবল মাটি দিয়ে সবাই যেন চলে আসবে, কেউ তোমার সঙ্গে হবে না। তৃতীয় নম্বর হলো মালুহু। উম্মত উম্মতিরা রে, তোমরা কর্ণপাত করে শুনে নাও, তৃতীয় নম্বর যেটা তোমার সঙ্গে যাবে সেটা হলো তোমার মাল। যে কাজের কর্ম, যে কাজের জন্য যে সামান্য
সামানগুলি নিয়ে যাওয়া হবে সেগুলিকে এখানে বিশ্বনবী বুঝিয়েছেন। সেই সমস্ত জিনিসগুলিকে বুঝিয়েছেন যেগুলি কাজের জন্য কবর খনন করতে নিয়ে যাওয়া হয়। আরো কিছু সামান যেগুলি নিয়ে যাওয়া হয় সেগুলিকে সম্পদ বলেছেন নবীজি আমার, সেগুলি ফেরত আসবে রে, তোমার সঙ্গে থাকবে না, তোমার কবরে রেখে দেওয়া হবে না। সুন্দর চাদরটা তোমার কবরে রেখে দেওয়া হবে না, যে চাদরটা তোমার বাড়ি থেকে তোমার ওয়ারিসেরা বের করে দিয়েছে, তোমার সুন্দর চাদরটা তুমি গোছিয়ে রেখেছিলে, ওই চাদরটা দিয়ে তোমাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, এটা ফেরত নিয়ে চলে আসবে, কেউ তোমার কবরে রেখে দেবে না। এই উম্মাত উম্মাতিরা, একমাত্র তোমার সঙ্গে থাকবে যেটা, সেটা হলো ওয়ায়াবকা আমালুহু, তোমার সঙ্গের সাথী যেটা হবে সেটা হলো আমল। জীবনে তুমি কি করেছো আর কি করনি, তুমি যে আমল করেছো সেটা হলো তোমার সঙ্গের সাথী। তাই একজন উর্দু কবি বলেছেন, कहा अहबाब ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके नामाए आमल जाने। बंधु बोले देवे ए আমার ভাই আমার বাবা, আমি বলে দেবে সবাই